যেমন এখন ধান কাটার মৌসুম আপনাদের এলাকায়, আপনারা একটু কথা বললে ভাল লাগবে। এই ধান কাটার শুরু থেকে শেষ পর্যন্ত অনেকগুলো কাজ, ধান কাটা, ধানের বোঝা মাথায় করে বাড়িতে আনা, ধান মাড়াই করা, ধান সিদ্ধ করা, খের রৌদ্রে শুকানো, খের পাড়াতে উঠানো, সবগুলো কাজ না? এই কাজগুলোর ভিতরে কারো কাছে সবচেয়ে বেশি কঠিন কাজ হলো খের শুকানো, হ্যাঁ? আবার কারো কাছে এটা অত কঠিন না, ধানের বোঝা মাথায় করে বাড়িতে আনা বেশি কঠিন কাজ। এক এক দৃষ্টিভঙ্গিতে এক একটা কাজ কঠিন। কিন্তু সবার কাছে যে বিষয়টা একেবারে প্রণিধানযোগ্য, সেটা হলো এই পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো মানুষকে অনুগত বানানো। আপনি একটা প্রাণীকে যদি সময় দেন, কয়েকদিন সময় দিলে পরে ওই প্রাণীটা যে ব্যক্তি সময় দিল তার বন্ধু হয়ে যাবে, ঠিক নয় কি? মানুষ তার কৌশল দিয়ে, ভালোবাসা দিয়ে, আদর সোহাগ দিয়ে বনের জঙ্গলি প্রাণীকেও, হিংস্র প্রাণীকেও পোষ মানাতে পারে, পারে না? যে পাখি আকাশে উড়ে, এরকম আকাশের উড়ন্ত পাখিকেও মানুষ ভালোবাসা দিয়ে, আদর সোহাগ দিয়ে এমন ভাবে পোষ মানায় যে ডাকলে তার হাতে চলে আসে। এই পাখিটার কাছে মানুষটা এত বিশ্বস্ত, এত আস্থা অর্জন করেছে যে আমি গেলে সে আমাকে মারবে না, আবার আমাকে ছেড়ে দিবে। যদি তার ভিতরে বিন্দু পরিমাণ ভয় থাকতো যে আমি গেলে আমাকে ধরে মেরে ফেলবে, তাহলে কি সে আসতো? এরকম অনেক দৃশ্য আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে দেখি। বনের হিংস্র প্রাণী বাঘ, যেটার নাম শুনলে মানুষ ভয় পায়, ওই বাঘ মানুষের কথা শুনে। দেখেছেন এরকম দৃশ্য? আমি কি আপনাদের সাথে কথা বলি না অন্য কারোর সাথে? আমি তো এখানেই পোষ মানাইতে পারলাম। এরকম দৃশ্য দেখছেন যে বাঘ মানুষের কথা শুনে? কিন্তু সবচেয়ে কঠিন কাজ হলো যে মানুষটা বাঘকে পোষ মানায়, আকাশের উড়ন্ত পাখিকে হাতে এনে আবার ছেড়ে দেয়, এতটুকু আস্থা অর্জন করে, এই মানুষটা বছরের পর বছর, যোগের পর যোগ যে মানুষটার সাথে সময় দেয়, ওই মানুষটাকে সৎ বানাতে পারে না, ওই মানুষটাকে আস্থা অর্জন করতে পারে না, বরং একটা সময় ওই মানুষটাই সবল মেরে তাকে মেরে ফেলে। ঠিক নয় কি? আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হলো, পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো মানুষকে কথা শোনানো। এর থেকে কঠিন কাজ আর এই মানুষদেরকে আল্লাহমুখী বানাবার জন্যই, এই মানুষদেরকে পরকালমুখী বানাবার জন্য, মানুষদেরকে সচ্চরিত্রবান জান্নাতি মানুষ বানাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব যারা, তাদেরকে দায়িত্ব দিয়েছে। কাজটা যেহেতু খুব কঠিন, দাওয়াত দিয়ে মানুষকে ভালো বানানো, পশুর চরিত্র বিদরিত করে তার ভিতরে মানবীয় চরিত্র প্রস্ফুটিত করা, জান্নাতি মানুষ বানানো, তাকে আল্লাহর আনুগত্যশীল বানানো, এই কাজটা সহজ না কঠিন? আরো জোরে বলেন না। আর এই কঠিন কাজটার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সাধারণ কোনো মানুষকে দেন নাই, যাদেরকে দিলেন তারা হলেন তামাম সৃষ্টি জগতের সবচেয়ে সেরা মহামানব। সুবহানাল্লাহ।
কাজটা যেমন কঠিন, দায়িত্ব যাদেরকে দিলেন তারাও শ্রেষ্ঠ মহামানব। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আর কিভাবে বুঝাবো? একটা প্রাণী আছে এমন যে প্রাণীটাকে আপনি যদি ভাতের মাড় দেন, ওই প্রাণীটা আপনাকে রাতে পাহারা দিবে, দেয় না? বুঝতেছেন আমার কথা? আপনি তার জন্য কোনো ঘর বাড়ি দেন নেই, শোয়ার কোনো আলাদা ব্যবস্থা করেন নেই, শুধু একটু খেতে দেন, একটু আদর সোহাগ করেন, আসা যাওয়ার সময় একটু ডাক ডুক দেন, কথাবার্তা বলে। এতে করে সে আপনার এমন আস্থাশীল হয়ে যায়, সে আপনার বাড়ি পাহারা দেয়। আপনার অগোচরে বাড়িতে তার ভয়ে চোর ডাকাত ঢুকতে পারে না। ঠিক নয় কি? আর এই পৃথিবীতে জ্বলন্ত উদাহরণ, শুধু ভাতের মার নয়, যদি কলিজাটাও কেটে খাওয়ান, এরপরেও তার কাছে আপনার জীবন সম্পদ নিরাপদ নয়। এরকম মানুষ আছে না নাই? আছে তো। বরং কলিজাটা কেটে খাওয়াইলেও বলবে যে এই কলিজাটা না, বরং সিনার মাংসটা আর একটু হলে ভালো হইত। হ্যাঁ, এবার মনে কিছু বুঝে আসছে। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, মানুষ কেন যেন এরকম বিবেকহীন হয়ে যায়? যে মানুষটা তার কাছে চাঁদা চায়, সে মানুষটাকেই মানুষ নেতা মানে। বুঝাতে পারি না মনে হয়। আপনি জানেন যে এই লোকটা চাঁদাবাজ, এই লোকটা সন্ত্রাসী, এই লোকটা চাঁদাবাজ, এই লোকটা মাস্তান, এই লোকটা চরিত্রহীন। যারা জানে ব্যাখ্যা সহ তারাই আবার তাকে নেতাও বানায়। আপনি এর বিপরীত যত সৎ কথাই বলেন, যত ভালো কথাই বলেন, যত ন্যায় কথাই বলেন, মানুষগুলো সেই ন্যায় কথাগুলোকে রিসিভ করে না। ঠিক নয় কি? ওনাকে মনে আমি বুঝাতে পারি না। যুগে যুগে এই ধারাবাহিকতা চলে আসছে অনেক আগ থেকে, চলছে এখনো, চলবে সামনে। এটার জন্য সান্ত্বনা হলো এই যে আগাছা হওয়ার জন্য কোনো পরিচর্যা লাগে না। আগাছা বুঝেন? ওরা বুঝে না, মনে যুবকরা বুঝে না। আগাছা বুঝেন? ঘাস জংলা এগুলো বুঝেন? এগুলো হওয়ার জন্য, করার জন্য কি কোনো হাল চাষ করা লাগে? সার দেওয়া লাগে? কোনো ওষুধ দেওয়া লাগে? বরং এই আগাছা ঘাস মারার জন্য ওষুধ দেওয়া লাগে। এগুলো হওয়ার জন্য কি লাগে না? বরং ধান হওয়ার জন্য, ফসল হওয়ার জন্য, ফলজ বৃক্ষ হওয়ার জন্য কৃষকের অনেক পরিশ্রম করা লাগে। জাহান্নামী মানুষ বানাবার জন্য কোনো পরিশ্রম করার প্রয়োজন নাই, কিন্তু জান্নাতি মানুষ বানাবার জন্য সৎ, যোগ্য, দেশপ্রেমিক, আল্লাহওয়ালা, দিনদার, ফরহেজগার, দুর্নীতিমুক্ত, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত একটা যোগ্য নেতৃত্ব বানাবার জন্য অনেক পরিশ্রম করা লাগে। কিন্তু জাহান্নামী মানুষ, চরিত্রহীন মানুষ বানাবার জন্য কোনো পরিশ্রম, এটি এমনি হয়। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনেছেন? ইন্না লিল্লাহ, এটা তো শুনি নাই মনে হয়। আপনাকে আমার প্রতি রাগ? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আদমে সানি বলা হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দীর্ঘ জীবন দিয়েছিলেন। ৯৫০ বৎসর তিনি হায়াত পেয়েছিলেন। কয়শো বছর? খুব আস্তে করে সুবহানাল্লাহ। এই ৯৫০ বৎসরের সুদীর্ঘ জীবনের মানুষদেরকে দাওয়াত দিয়েছেন বিরতিহীন ভাবে, নিরলস ভাবে, নিঃস্বার্থ ভাবে। এই সুদীর্ঘ জীবনের দাওয়াতের জীবনের রেজাল্ট হলো মাত্র ৮০ জন লোককে তিনি কর্মী বানাতে পেরেছিলেন। কয়জন? আরো আসতে বলেন, কয়জন?
হায়াত পেয়েছিলেন কয়শো বছর? 950 বছর দাওয়াতি জিন্দিগিতে কর্মী বানিয়েছিলেন কয়জন? ওনার দাওয়াত কবুল করেছে মাত্র কয়জন? উনি সফল না ব্যর্থ? ইন্না দিলা ব্যর্থ বলল কে? সফল না ব্যর্থ? কত পার্সেন্ট সফল? তাও তো বলেন কত পার্সেন্ট?